আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একদমই ভিন্ন ধরনের একটি ডেজার্ট রেসিপি। তবে এই ডেজার্টটা কিন্তু সবারই কম বেশি খুবই পরিচিত একটি ডেজার্ট, আর এটা হচ্ছে শাহি টুকরা। তবে আজকের এই শাহি টুকরাটা আমি ভিন্নভাবে তৈরি করেছি, পুর ভরা শাহি স্টাইলের শাহি টুকরা। এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে, আর মনে হবে এর থেকে মজার আর কিছু হতেই পারে না। ঈদে যদি একদমই ভিন্নভাবে কিছু তৈরি করতে চান আর কাউকে ইমপ্রেস করতে চান, তাহলে অবশ্যই এভাবে এটা একবার ট্রাই করতে পারেন। যাকেই তৈরি করে খাওয়াবেন না কেন, সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তখন এক্সট্রা করে একটু ঈদের সালামিও আবদার করে নিতে পারবেন। এই মজাদার শাহি স্টাইলে পুর ভরা শাহি টুকরাটা একবার ট্রাই না করলে কিন্তু অনেক বড় মিস হয়ে যাবে। আমি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমে ভেতরে পুরটা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা যখন কিছুটা মেল্ট হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। নর্মাল যে প্যাকেট সুজিটা কিনতে পাওয়া যায়, সেটা আমি এখানে ইউজ করেছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এই সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিচ্ছি যেন সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর এটা খেতেও ভালো লাগে। যখন সুজির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার মানে 2 কাপ তরল দুধ। এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করা, এখন রুম টেম্পারেচারে আছে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা একবারে দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন সুজির সাথে দুধটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে সেটা খেতে ভালো লাগে, তবে আপনারা দিতে না চাইলে স্কিপও করতে পারেন। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া হাতের কাছে না থাকলে আপনারা এখানে 2টা এলাচ থেতো করে ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এটা যেমন খুব দ্রুত ঘন হয়ে যাবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে 1 চা চামচ কাঠবাদাম আর 1 চা চামচ পেস্তা বাদাম আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে বাদাম না থাকলে আপনি এখানে কিশমিশও ইউজ করতে পারেন। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে সুজির এই মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এটাকে এর থেকে বেশি আর ঘন করা যাবে না, ঠান্ডা হতে হতে এটা কিন্তু আরো কিছুটা ঘন হয়ে আসবে। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 কাপ তরল দুধ। এই দুধটা আগে থেকে জাল করা, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই দুধটা দ্রুত ঘন হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দুধে বলক আসা পর্যন্ত এটাকে জাল করে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিয়েছি তরল দুধ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি, খুব দ্রুত কিন্তু এটা ঘন হতে থাকবে। আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা স্যাফরান বা জাফরান। জাফরান দিলে এটাতে যেমন সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা সুঘ্রাণও আসে, তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। আর এই দুধের মিশ্রণটাকে কিন্তু খুব বেশি ঘন করব না, কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। এখন এখানে 1 পিস পাউরুটি নিয়েছি, আর এই পাউরুটিটাকে বেলনের সাহায্যে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। পাউরুটিটাকে এভাবে বেলে নেওয়ার পর ঠিক এর মাঝ বরাবর কিছুটা পুর দিয়ে নিচ্ছি। এখন পাউরুটিটাকে একটা সাইড থেকে উঠিয়ে এটাকে আরেকটা সাইডে নিয়ে এভাবে ট্রায়াঙ্গেল শেপে তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিব। নর্মালি পুলি পিঠা যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবে আমি এটাকে কেটে নিয়েছি, তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপে এটাকে তৈরি করতে পারবেন। এভাবে কেটে নেওয়ার পর সাইডগুলোকে হালকা করে একটু চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি যেন মুখটা খুলে না যায়। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো এখন তৈরি করে নিচ্ছি। তবে নর্মালি শাহি টুকরোগুলো যেভাবে আমরা ডুবো তেলে ভেজে নিই, এগুলোকে সেভাবে ভাজবো না। চুলে একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি ঘি। ঘিতে এটাকে ভাজবেন, তাহলে সুন্দর একটা সুঘ্রাণ আসবে আর শাহি শাহি একটা ফ্লেভার থাকবে।
এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এগুলোকে হালকা করে একটু শ্যালো ফ্রাই করব। 2 সাইড থেকে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি যেন এগুলো অনেক বেশি ক্রিস্পিও হয়ে যায়, সুন্দর একটা কালারও আসে। এগুলোকে আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একটা প্লেটে সাজিয়ে নিব। শাহি টুকরাগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে এভাবে প্লেটে সাজিয়ে নেওয়ার পরে আমি উপরে যে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুবই অল্প সময়ে এভাবে পুরভরা শাহি টুকরাটা তৈরি করে নেওয়া যায়, তবে খেতে অসম্ভব মজার হয়। কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নেওয়ার পরে আমি উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে এটা দেখতে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। ঈদের দিন এই শাহি টুকরোগুলো যখন এভাবে টেবিলে সার্ভ করবেন, সবাই দেখে একদম খুশি হয়ে যাবে আর খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। রেসিপিটা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করতে পারেন, আর ঈদেই কেন, আপনারা চাইলে কিন্তু ইফতারিতেও এটা একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।